বেকা পবন মশলা সাবা তোমার পবন তারা সবাই মিলে মিশে পড়াইবে পবন মশলা ঠান্ডার মধ্যে বসে আছেন এত কষ্ট করে একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। কারণ আপনি আমার মতো অনেক মানুষ আছে হসপিটালের সেইটের মধ্যে পইরা রইছে, আছে না? আপনি আমি দিয়ে আসতে পেরেছি, আমরা একজনের মেহমান। কার? সবাইকে বলেন কার? আল্লাহ। আপনি আমার মতো অনেক মানুষ আছে জবান দিয়ে কথা বলতে পারে না, তারা অনেক ইচ্ছা ছিল আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, কিন্তু বলার মতো সামর্থ্য। আল্লাহ আমাদেরকে কত ভাগ্যবান বানিয়েছেন, এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আপনি আমি কার মেহমান? আপনার বাড়ি কিভাবে আমরা আল্লাহর মেহমান দেখেন, উঠাউঠি কইরেন না, একটু সময় দিয়েন আমাকে, আমি মেহমান মানুষ আপনাদের। ঠান্ডা লাগতেছে আমি জানি, কিন্তু কষ্ট তো ওই দিন যদি কবরের আযাব সহ্য না করতে পারি। কষ্ট তো ওই দিন যেই দিন হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিল্লাবেন আল্লাহু আকবার। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইগনি। ওই দিন নাকি আল্লাহ পাক বলেন একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। সেদিন কি হবে আমাদের? ওই বান্দা কি হবে আমাদের? আজকে আমার নবীকে আপনার নবীকে বেঈমানের বাচ্চারা কথা বলে, ওই নবী না আপনি আমার জন্য কান্না করেন সর্বক্ষণ। আজকে যেই গড় যে ইতিহাস আজকে মুসলমানের প্রাণ কেন্দ্রগুলা ভেঙে দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা আক্রমণ সহ্য করতেছে, এটা তো ইমানদারের সম্পদ। আমরা ঘুমিয়ে আছি, এই ঠান্ডার মধ্যে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। দেখেন তো ভাবনা করে, একটা বাবার সামনে যখন ছোট্ট একটা বাচ্চারে হত্যা করে, একটা মায়ের সামনে যখন একটা ছোট্ট বাচ্চারে গুলি কইরা মারে, মাটাই কিভাবে সহ্য করে, বাপটাই কিভাবে সহ্য করে? চিল্লাবেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তুমি সকল মুসলমান অসহায় মুসলিম জাতিদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক আপনি আমাকে কতটা ভালোবাসেন, আপনি আমাকে কতটা মহব্বত করেছেন। লক্ষ্য করে দেখেন, আপনার বাড়ি যদি অনুষ্ঠান হয়, আপনি বিশেষ মানুষদেরকে কার্ড দিয়ে দাওয়াত করেন। কথা বলেন। আপনার বাড়ি অনুষ্ঠান হলে বিশেষ বিশেষ যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে চিঠি দিয়ে আপনারা কিংবা ফোন দিয়ে তাদেরকে বলেন অনুষ্ঠানে থাকার জন্য। কথা বলেন। তেমনি ভাবে আমার আল্লাহ আমাদেরকে যে ভালোবাসেন, আমরা যে একজনের মেহমান, আল্লাহর যে মেহমান কিভাবে দেখেন, গ্রামের হাজার হাজার মানুষের মাঝখান থেকে, লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে মহব্বত করে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ পাক আল্লাহর মেহমান বানাইয়া এই জান্নাতের সামিয়ানার নিচে বসাইছেন। জবান খুলে বলেন কার মেহমান? আরো জোরে আল্লাহর। যারা আল্লাহ নাম নিতে বিরক্ত হয়ে যাচ্ছেন তারা বললেন না, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, ডানে বামে আর যাব না, মূল আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠানোর সময় সিরিয়াল দিয়ে পাঠিয়েছেন, যাওয়ার সময় একটা মানুষের সিরিয়াল থাকে। এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। এই বিশাল বিল্ডিং, এত বিশাল বালাখানা, চোখে যা দেখতেছি সবকিছু আমার আল্লাহ নিমিষের ভিতরে কোন বলবেন পায়া কোন হয়ে যাবে। আল্লাহু আকবার।
ويبقى وجه ربك ذو الجلال والإكرام ঘোষণা আমার আল্লাহ বলেন যা কিছু চোখে দেখো সব কিছু আমি আল্লাহ তছনছ করে দিব শুধু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক আমি আল্লাহ শুধু থাকবো রে চোখে যত বিল্ডিং বালাখানা দেখতেছো নাকি দুনিয়ার মায়ায় পড়ে মুসলমান আমি আল্লাহকে ভুলে গেলাম ওই নূরের নবীর আদর্শ ছেড়ে দিলা রে মনে রাখবা একদিন কোনো কিছু থাকবে না আমি আল্লাহ থাকবো সব কিছু নিমিষের ভিতরে শেষ করে দিবেন একজনকে কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি তাই দিও গো প্রভু তুমি দয়াময় তুমি রহমান তুমি মেঘেরবান জবান খুলে বলুন বান্দার প্রতি রহমান দয়াবান একজনকে রে মুসলমান এই জমিনের মধ্যে আমার আল্লাহ কয়েকজন শাসক বানাইয়া পাঠিয়েছেন এর মধ্যে দুইজন ইমানদার দুইজন হলো কাফের ইমানদারের মধ্যে যিনি ছিলেন একজন হলো সুলাইমান পয়গম্বর যেহেতু মাদ্রাসার মধ্যে আলোচনা হচ্ছে ইলমে দ্বীনের আলোচনা চলবে ইনশাআল্লাহ আর নবীর মুহাব্বতের আলোচনা চলবে যেই নবী ছাড়া কোনো উপায় নাই যেই নবী দুনিয়ার জগতে আসার পরে উম্মতি উম্মতি বলে 63 বছর কান্না করেছেন নিজের জন্য কান্না করেন নাই নিজের পরিবারের জন্য কান্না করেন নাই রে আমার নবী ১৫০০ বছর শুরু হতে যাচ্ছে রোজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে যারা আশিকে রাসূলরা নবীজিকে সালাম জানাইতে যায় রে তারা দেখতে পায় নূরের নবী মায়ার নবী আজ পর্যন্ত রোজা মুবারক থেকে ইয়া উম্মতি বলে কান্দে সুবহানাল্লাহ রে মুসলমান ইমানদারের মধ্যে সুলাইমান নবী এত ক্ষমতাশালী ছিলেন কিতাবের মধ্যে তাফসিরে বাইজাবির মধ্যে দেখলাম সূরা নামলের মধ্যে ঘটনাটুকু আল্লাহ পাক বর্ণনা করেছেন ও মুসলমান 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত ওনার যে বিল্ডিংটি বালাখানাটা ছিল সুবহানাল্লাহ ওই সুলাইমান পয়গম্বর যদি বাতাসে ডাক দিয়ে বলতেন রে বাতাস আমার এই রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে দিয়ে দাও সঙ্গে সঙ্গে বাতাস শোনার কথা শুনা এক রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দিত এখানের মধ্যে কেউ আসেননি বাতাসে বলার পরে বাতাস উড়াইয়া দিব আসেননি যেভাবে সুবহানাল্লাহ বলছেন সুবহানাল্লাহ বলতে চান না কারণ কেন জানেন বুঝা যাচ্ছে হুজুর আমাদেরকেও বাতাস আরো বেশি দূর দিয়ে আয় এর লাগে সুবহানাল্লাহ কইছেন না নাকি কিও ঠান্ডা বেশি লাগতেছে ওনারা কি হইছে সমস্যা নাই একদিকে ঠান্ডা এটা না আরেকদিকে আমি টানি থাকবেন তো ইনশাআল্লাহ সুলাইমান পয়গম্বর বাতাসরে ডাক দিলেন বাতাসরে আমার সিংহাসনটা সহ তুমি উড়াইয়া দিয়া যাও সুবহানাল্লাহ
যখন বাতাসটি 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত, এত বিশাল বালাখানা শূন্য উড়াল দিয়া নিয়ে যাচ্ছে রে। সঙ্গে সঙ্গে নিচ থেকে একটা যুবক জবান খুলে বলেছে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এই আওয়াজটুকু সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেল। সুলাইমান ডাক দিয়ে কোন বাতাসে আমার এই জায়গার মধ্যে তুমি নামিয়ে দাও, দেখতে হবে এই জায়গার মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে কে। এবার লক্ষ্য করে দেখেন, বুঝতেছেন কথা আমার? সুলাইমান পয়গম্বর যখন সিংহাসন নিয়ে নিচে নামলেন, দেখতেছেন একটা যুবক তর 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 করে কাঁপতেছে। রে যুবক, এই জায়গার মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ কে দিয়েছে রে? যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমি এত বিশাল সিংহাসনটা যখন বাতাসে শূন্য উড়াল দিয়া নিয়ে যাচ্ছে, আমার জবান বন্ধ রাখতে পারি নাই, আমি জবান খুলে বলেছি সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কোন যুবক রে, তোমার সুবহানাল্লাহর মর্যাদা কতটুকু দাম শুনে নাও। আমি সুলাইমানের 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটা যদি একবার না দুইবার না হাজার হাজার বার বিক্রি করা হয় রে, তারপরেও তোমার একবার সুবহানাল্লাহ বলার সমান দাম হবে না। সুবহানাল্লাহ দাম আছে না নাই? মজার বিষয় হলো, ওই যে 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটা, এই সিংহাসনটার সামিয়ানা কোন রড সিমেন্ট দিয়ে ছাদ ঢালাই ছিল না, টিন দিয়েও ছিল না। এক ধরনের পাখি সূরা নামলের মধ্যে এসেছে, হুদহুদ নামক পাখি, একে অপরের সঙ্গে ডানাটা মেলাইয়া 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত এত বিশাল বালাখানাটারে সামিয়ানা দিয়া রাখতো। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বিশ্রামের মধ্যে যখন গেলেন রে, বিশ্রাম থেকে আয়েশা দেখেন এই জায়গার মধ্যে একটা পাখি ছিল, হুদহুদ পাখি। সেই পাখিটি কোথায় পলায়ন করে গেছে রে, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কোন রে পাখিরা, এই জায়গার মধ্যে যে পাখিটা ছিল সে কোথায় গিয়েছে? আমকানা মিনাল গায়বিন, সে অদৃশ্য হয়ে গেছে নাকি, সে গায়েব হয়ে গেছে নাকি, কার কাছ থেকে সে ছুটি নিয়ে গেল? সে আসুক, আমি নিজের হাত দিয়ে তারে জবাই করে ফেলবো। আল্লাহু আকবার। এই হুদহুদ পাখিটা কি করছে জানেন? সে পলায়ন কইরা একটা জাতি ভাইয়ের সাথে সাক্ষাৎ পাইছে। সুবহানাল্লাহ বলেন। জাতের টান বড় টান না? জাতি ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ পাইলো, একে অপরের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। ওই আরেকটা পাখি জিজ্ঞাসা করছে, ভাই কোথায় থেকে এসেছো? সুলাইমান পয়গম্বরের দরবারে পাখি বলতেছে, তোর মতো আমারে ভাবিস না। সুবহানাল্লাহ বলেন। তোর মতো আমারে কি ভাবিস না? সুবহানাল্লাহ বলেন। আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। সুবহানাল্লাহ। আমি হচ্ছে একজন বাদশার দরবারের পাখি। আমার বাদশা শুধু বাদশা নয়, উনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। রে মুসলমান, জাতি বাইটি জিজ্ঞাসা করলো, রে তুমি শুধু বাদশার দরবারের পাখি না, পয়গম্বরের দরবারের পাখিও? নিজের সম্মান নিজেই শুধু বলে গেলা। এবার আমার টাইটেল টুকু শুনে নাও। তোমার বাদশা আর আমার বাদশার মধ্যে একটাই তফাৎ। তোমার বাদশা হলো পুরুষ মানুষ, আর আমার বাদশা হলো একজন মহিলা মানুষ, যার বাড়ি হলো সাবা শহরের মধ্যে, যার নাম হলো রানী বিলকিস। আল্লাহ। এখন মজার বিষয় কি জানেননি?
সুলাইমানের দরবারের পাখিটা কয় বন্ধু তোমার বাদশার বাড়ি কি আমারে নিয়ে যাইবা? সুবহানাল্লাহ বলেন। এখন ইন দি মিন টাইমে সুলাইমান পয়গম্বর কয়েকটা পাখিরে পাঠাইতেছেন বারবার, এই পাখিরা আর দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। ইন দি মিন টাইমে সেই সুলাইমানের দরবারের পাখিটি কি করলো, কুস্তে কুস্তে তার ওই রানী বিলকিসের সিংহাসনের এরিয়ার মধ্যে ওই জাতি ভাইয়ের সঙ্গে ঢুকছে। সুবহানাল্লাহ। ঢুকিয়া দেখে ওয়ালাহা আরশুন আযীম, রানী বিলকিসের সিংহাসন বিশাল চমকানো সাজানো সব ঠিক আছে, কিন্তু একটাই মাত্র পার্থক্য, ওরা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। ওরা কার পূজা করে? সূর্যের পূজা। মালিকরে চিনতে পারে নাই। সব কিছু দেইখা ইন দি মিন টাইমে কি করলো জানেন? ওই পাখিটি বলতেছে বন্ধু আমি আমার মালিকের বাড়ি যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আসার সময় সুলাইমানের দরবারের কয়েকটা পাখি পাইছে। পাখিগুলা পাওয়ার পরে কথা বন্ধ করেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব বলতে পারি না, সব বলিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব তোমায় বলতে পারি না। বলতেছিলাম সুলাইমানের দরবারের কয়েকটা পাখি, যে পাখিটা পলায়ন কইরা গেছিল তার সন্ধান পাইছে। সুবহানাল্লাহ। এই পাখিগুলারা জিজ্ঞাসা করে তুমি কোথায় গেছিলা? আমি গেছিলাম আমার একটা জাতি ভাইয়ের সাক্ষাৎ পাইছি। হে বন্ধু আমার দরবারে আমার বাদশা হুজুর কোনো কিছু বলছেন? না কোনো কিছু বলছেন না, তোমার জবাই করবেন। সুবহানাল্লাহ বলেন। পাখিটাই বলে আর কোনো কিছু বলছেন? হ্যাঁ, যদি কোনো উচিত কারণ দর্শাইতে পারো তাহলে তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার যখন ওই হুদহুদ পাখিটি সিংহাসনের মধ্যে ঢুকলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখিটার চুটের মধ্যে টান দিয়ে বলেন, হে পাখি কার কাছ থেকে তুমি ছুটি নিয়ে গেলা? সুবহানাল্লাহ বলেন। তোমার এত বড় সাহস কে দিয়েছে? পাখিরে তোমার এই মুহূর্তে আমি জবাই করে ফেলবো। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। এখন পাখি কি কয় দেখেন, পাখি কয় আল্লাহর পয়গম্বর আপনি জবাই করতে পারবেন না আমাকে, কারণ জবাই করার কাজ হচ্ছে কসাই আর মাফ করার কাজ হচ্ছে মালিকের। কত সুন্দর যুক্তি দিছে দেখছেন। এখন মজার বিষয় হলো কি জানেন? আল্লাহর পয়গম্বর বলেন এত সুন্দর কথা কোথা থেকে শিখেছো? আল্লাহর পয়গম্বর আমি তো আপনার দরবার থেকে শিখেছি। সুবহানাল্লাহ। রে পাখি কোথায় গিয়েছিলা বলো তো? আল্লাহর পয়গম্বর আমি যখন উড়াল দিয়ে গেছি এখান থেকে আমার একটা জাতি ভাইয়ের সন্ধান পাইলাম। জাতি ভাইরে জিজ্ঞাসা করলাম কোথায় থেকে এসেছো? আমারে যখন জিজ্ঞেস করে আমি বলছি আমি তার মতো সাধারণ কোনো পাখি না, আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। সে বলতেছে সে নাকি একজন বাদশার দরবারের পাখি। আমি বললাম তোমার বাদশা আবার কে? সুবহানাল্লাহ। আমার কয় বন্ধু তোমার মালিক হলো পুরুষ আর আমার বাদশা হলো নারী, এটাই পার্থক্য, কিন্তু সমান সমান। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর পয়গাম্বর বলে, এটা কি সত্য বলছো? যদি সত্য হয় আমি এটা দেখতেছি। কিছু সময় নিলেন। ইন দি মিন টাইমে পাখিটা কয়, আল্লাহর পয়গাম্বর আমি সত্য বলেছি। ওইদিকে দেখা যায় আল্লাহর পয়গাম্বর সুলাইমান একটা চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা চিঠি লিখা দিলেন, লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই আয়াত লেখা রানী বিলকিসের বাড়ির মধ্যে পাঠাইলেন এই হুদহুদ পাখি দিয়ে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখিটারে বলছেন, তুই যাওয়ার সময় তুই চিঠি রাইকা পালাইয়া আইস না, দেখবে চিঠির দেওয়ার পরে ওরা কি ঘোষণা নেয়, আমার বিরুদ্ধে কি কথাবার্তা বলে, সব কিছু দাঁড়াইয়া দাঁড়াইয়া আড়াল থেকে দেখবে। কিডা? বড় গোয়েন্দা। কি বড় গোয়েন্দা? আল্লাহর পয়গাম্বর এই চিঠিটা যখন দিয়া দিলেন হুদহুদ পাখির কাছে, রানী বিলকিসের শাহবাজ শহরের মধ্যে ঢুকলো। রানী বিলকিসের আন্দর মহলে ঢুকতে একটা না দুইটা না 7টা আন্দর 7টা গেট অতিক্রম করে ঢুকতে হয় রানী বিলকিসের আন্দর মহলের মধ্যে। সুবহানাল্লাহ। গিয়ে দেখে 1 নাম্বার গেট খোলা, 2 নাম্বার গেট খোলা, 3 নাম্বার গেট খোলা। হুদহুদ পাখি দেখে সম্পূর্ণ গেট যখন খোলা, রানী বিলকিস আরামে ঘুমাইতেছে। রানী বিলকিসের দরবারের সব বাহিনীরা বিশ্রামের মধ্যে আছে, ছুটির মধ্যে আছে। রানী বিলকিসের কাছে চিঠিটা রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। রানী বিলকিস যখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠা ডাক দিয়া কয়, হে আমার দরবারীরা, এই চিঠিটুকু কে এনেছে? কার তো বড় সাহস হয়েছে রে? এই চিঠিটার মধ্যে দাউদ নবীর সন্তান, যার নাম হলো সুলাইমান পয়গম্বর, উনি নাকি আমার কাছে চিঠি পাঠাইছেন, আমি নাকি মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ। এত বড় সাহস কার হয়েছে? আমার রুমের মধ্যে চিঠি দিছে। সব দরবারি লোকেরা ডাক দিয়া আল্লাহর পয়গম্বর, আপনি এই মুহূর্তে একটা কাজ করে নেন। ইন দি মিন টাইমে বলতেছে, আমরা ওনার বিরুদ্ধে আমরা মাঠের মধ্যে নামবো যুদ্ধ করতে। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের দরবারের পাখি আড়াল থেকে সব শুনতেছে। রানী বিলকিস আজ থেকে হাজার হাজার বছর আগে বলছে, আমার দরবারীরা শুনে রাখো, বেশি লাফালাফি কইরো না। সে জাতি বেশি লাফায় রে, সে জাতি মার খাইয়া আক্রমণ হইয়া ঘরের মধ্যে বসে যায়। আল্লাহু আকবার। আর বলছেন, এক রাষ্ট্রের মন্ত্রী যদি আরেক রাষ্ট্রের মধ্যে ঢুকে যায়, তাহলে এই এলাকার মন্ত্রীর অপদস্থ বেইজ্জতি করে। আল্লাহু আকবার। কত চালাক মানুষ মহিলা হইয়াও। রানী বিলকিস মহিলা মানুষ, বলতেছে, এবার লক্ষ্য করো, সিল্লামান আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? রানী বিলকিস কি করলো? রানী বিলকিস এই চিঠি পাওয়ার পরে যুদ্ধের মাঠে নামছে কিনা শুনবেন। আর এই হুদহুদ পাখি আড়াল থেকে গিয়ে রানী আল্লাহর পয়গম্বরের কাছে কি বলছে শুনবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য কালেকশন দরকার আছে না নাই? আছে। আমি বাইরের মুসাফির মানুষ, প্রথম 2000 টাকা করে 5 জন লোক চাই। 5 জন লোক 2000 করে। আমি মুসাফির মানুষ, 2000 করে দিলাম। ফাঁকে পাঞ্জাতন তো বুঝেন? পাক পাঞ্জাতন। আল্লাহর নবী হাসান হুসাইন আলী মা ফাতেমা কয়জন? 5 জন। জোরে বলেন কয়জন? আগে দেখবো আমার ভাইদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে আসে না নাকি মা বোনদের কাছ থেকে আসে। প্রথম মা ফাতেমার নামে 2000 টাকা। 2000 টাকা দেখতে চাই। কে আছেন? 2000 টাকা দেখতে চাই। তাড়াতাড়ি করে, সকাল করেন। আমি মুসাফির মানুষ, আমি মন বইরা দোয়া কইরা যাই। বাংলাদেশের মানুষ আমি। প্রথম একজন মানুষে দেখতে চাই। আমাদের মাদ্রাসার সেক্রেটারি এবং কারির যে দোস্তানি আছে নাইম স্যার, ওনার আব্বা মাশাআল্লাহ 1 কুইন্টাল শিখ, ওনার স্ত্রী 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাশাআল্লাহ, মা ফাতেমার নামে। ওনার স্ত্রী অসুস্থ। ওনার স্ত্রী 2000 টাকা দিয়েছেন। আচ্ছা, রড দিচ্ছেন না? আচ্ছা,
আচ্ছা আচ্ছা, মাদ্রাসার ছাদ হচ্ছে। শুনে রাখেন, তিনটা জিনিস মৃত্যুর পরে থাকে। একটা হচ্ছে হালাল পন্থা, হালাল পন্থায় রুজি রোজগার পক্ষ থেকে সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসায় দিলে পরে কিয়ামত পর্যন্ত আপনি আমার কবরের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তিনটা জিনিস বলি। এখন শুনেন, আপনার মায়ের বান্দা আল্লাহ ওনার স্ত্রী 2000 টাকা দান করেছেন মাদ্রাসার জন্য, সেক্রেটারি সাহেবের স্ত্রী। আল্লাহ ওনার স্ত্রীকে মা ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। দানকে উসিলা করে সমস্ত জিন্দা মুর্দারে মাফ করে দেন, বলেন আমিন। আর কয়জন হইছেন? 60 জন। নারে তাকবীর। আরশাদ আলী ভাই, ও আমার সাহেবের ভাই না? মাশাআল্লাহ, সাহেব ভাই বারবার ফোন দিয়েছেন। ওই তো ঠান্ডা এখন তো বেশি, বারবার ফোন দিয়া বাংলাদেশ থেকে আসলাম। ওনার মহব্বতে, আপনাদের মহব্বতে, আপনাদের সুনাম অনেক শুনেছি ওনার মুখে। মাদ্রাসার হুজুররাও ওনারে অনেক মহব্বত করেন। মারহাবা বলেন না? আল্লাহ আমার ভাইটারে বিশ্ববিখ্যাত আলেম হিসেবে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, সাহেব ভাইয়ের ভাই 2000 টাকা দান করছেন। আল্লাহ আমার ভাইটারে বিদেশের জমিনে সহি সালামত রাখিও, এই জান্নাতের বাগানের উসিলায় তুমি বিপদ আপদ থেকে হেফাজত কইরো, বলেন আমিন। কয়জন হইছেন? 2 জন। আরেকজনকে? আচ্ছা, এই হাফেজ সাহেব, মাওলানা সাহেবদের আব্বাজান কোথায়? কারি সাহেবদের আব্বাজান কোথায়? আসবেন। আচ্ছা, ওনার নাম কি? আইনুল হক সাহেব। 25 কেজি গম দিবেন। মারহাবা বলেন। আল্লাহ আপনার মায়ের বান্দার জমি জমার মধ্যে বরকত দান করো, রিজিক বাড়িয়ে দাও। আল্লাহ যারা ঠান্ডার মধ্যে বসে আছে